নমস্কার বন্ধুরা, ক্রাইম স্কুপ ডায়েরিজে আপনাদের সকলকে জানাই স্বাগত। মিরাটের হত্যাকাণ্ডের জ্বর ছাড়তে না ছাড়তেই সামনে এলো আরও একটি হত্যাকাণ্ডের ঘটনা। আজ আপনাদেরকে সেই হত্যাকাণ্ডটি নিয়েই আলোচনা করে বলবো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অরাইয়া জেলায়। একটি প্রেম, একটি প্রতিশ্রুতি আর তারই জন্য একটি মানুষের অকাল মৃত্যুকে নিয়ে। একটি হৃদয় বিদারক এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, যা বর্তমানে বিচারাধীন। আসুন সরাসরি সেই ঘটনাটিতেই চলে যাওয়া যাক। 2025 সালের 5ই মার্চ 22 বছর বয়সী প্রগতি যাদবের বিয়ে হয় দিলীপ যাদবের সঙ্গে। প্রগতি যাদব এবং দিলীপ যাদবের বিয়ে পারিবারিক সূত্রতে হয়। তবে বিয়ের মাত্র 15 দিনের মাথায় দিলীপ যাদবকে গুরুতর আহত অবস্থায় একটি মাঠে পাওয়া যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও 21শে মার্চ তিনি মৃত্যুবরণ করেন। আসুন এবার জেনে নেই দিলীপ যাদব মানুষটি আসলে কেমন ছিলেন। দিলীপ যাদব ছিলেন সাধারণ পরিবারের একজন পরিশ্রমী যুবক। তিনি বিয়ের পর সংসারটা সুন্দর করে গুছিয়ে তুলতে চেয়েছিলেন। প্রগতিকে তিনি অসম্ভব ভালোবাসতেন। দুর্ভাগ্যবশত এই সম্পর্কটা ছিল একতরফা। প্রগতি কখনোই দিলীপকে ভালোবাসেনি, কারণ প্রগতির মন ছিল তখনও অনুরাগের প্রতি দুর্বল। এবং বিয়ের পরেও প্রগতি মনে করত তার মন এবং তার ভালোবাসা সম্পূর্ণটাই অনুরাগকে ঘিরে ছিল। অনুরাগ ওরফে মনোজ যাদব। অনুরাগের আসল নাম কিন্তু মনোজ যাদব ছিল। প্রগতিকে অনুরাগ এতটাও ভালোবাসত যে প্রগতির একবার বলাতে মনোজ ওরফে অনুরাগ নিজের নাম পরিবর্তন করে ফেলে। এবং এই অনুরাগ বিভিন্ন সময়ে তার নিজের প্রয়োজন মতন কখনো মনোজ, কখনো বাবলু নামেও পরিচিত ছিল। প্রগতি যাদব আর অনুরাগ যাদব একে অপরকে অনেক বছর ধরে ভালোবাসত। আসুন একটু ফিরে দেখা যাক, কিছু বছর পিছিয়ে যাই। প্রগতি যাদব এবং অনুরাগ যাদব একই গ্রামের বাসিন্দা ছিল এবং প্রায় 4 বছর ধরে প্রগতি আর অনুরাগের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল। অনুরাগ অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে ছিল দিলীপ যাদবের থেকে। তাই প্রগতির বাবা মা সবসময় চাইতো যাতে প্রগতি একটি ভালো পরিবারে বিয়ে হয়, আর সে কারণেই প্রগতির বাবা মা দিলীপ যাদবের সঙ্গে তার নিজের মেয়ের বিয়ে ঠিক করে। আর অন্যদিকে প্রগতি ছিল ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। সে দেখেছে অনুরাগ যেহেতু অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে, তাই তার স্বপ্নগুলো পূরণ করতে অনুরাগ কখনোই পারবে না। তাই সে দিলীপের সঙ্গে বিয়ে করে নেয়। বিয়ের পর প্রগতি উপলব্ধি করে যে সে তখনও অনুরাগকেই ভালোবাসে। দিলীপের সঙ্গে তার জীবনের স্বপ্ন কখনোই পূরণ হবে না। তাই সে চায় স্বাধীনতা, আধুনিক জীবন এবং অনুরাগের সঙ্গে নিজের মতন করে জীবন গড়ে তুলতে। এই উচ্চাকাঙ্ক্ষাই তাকে ঠেলে দেয় নিষ্ঠুর সিদ্ধান্তের দিকে। এত ভালোবাসত দিলীপ এরকম একটা মানুষকে প্রগতি মনে করত যে সেই হচ্ছে সমস্যার উৎস, এবং প্রগতি এবং অনুরাগ চাইতো যাতে দিলীপ তাদের মাঝখান থেকে সরে যায়। তাই তারা দুজনে মিলে পরিকল্পনা করে কিভাবে দিলীপকে তাদের রাস্তা দিয়ে সরিয়ে দেবে। আর এই ঘটনাকে বাস্তব করতে গিয়েই আজকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রগতি আর অনুরাগ। দিলীপের সঙ্গে অনুরাগের খুব ভালো যোগাযোগ স্থাপন করিয়ে দিয়েছিল প্রগতি, এবং খুব কম দিনের মধ্যে দিলীপ আর অনুরাগ খুব ভালো বন্ধুও হয়ে গিয়েছিল। কিন্তু কে জানতো যে অনুরাগ আর প্রগতি মিলেই দিলীপকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান করছে। প্রগতি আর অনুরাগ মিলে 2 লক্ষ টাকার বিনিময়ে একজন ভাড়াটে খুনিকে নিয়োগ করে। রামজি নাগর, যে ছিল একজন জেল ফেরত দাগি আসামি, তাকে ঠিক করা হয়েছিল
দিলীপকে খুন করার জন্য। আর দিলীপকে খুন করার 1,00,000 টাকা এসেছিল প্রগতির বিয়ের শাগুনের টাকা থেকে। আর 1,00,000 টাকা জোগাড় করেছিল অনুরাগ দিলীপকে মারার জন্য। দিলীপ রোজকার মতন একদিন মাঠে কাজ করতে গেছে এবং সেই খবর দেয় তার স্ত্রী প্রগতি। প্রগতির দেওয়া খবর অনুযায়ী অনুরাগ আর রামজি বাইকে করে রওনা দেয় যেখানে দিলীপ কাজ করছিল ঠিক সেখানে, এবং সেখানে যেতেই রামজি তাকে মাঠে নিয়ে গিয়ে মাথার মধ্যে গুলি করে। সেই গুলিতেই দিলীপ আহত হয়ে যায়, কিন্তু তখনও তার মধ্যে প্রাণ ছিল। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে তৎক্ষণাৎ নিয়ে যায়। হাসপাতালে জীবনের সাথে লড়াই করতে করতে সে 21শে মার্চ দিলীপের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার কথা ছড়িয়ে পড়তেই পুলিশ প্রশাসন তৎপর হয় এবং পুলিশ ত্রিকোণ নজরদারি সিস্টেম এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে খুনিকে শনাক্ত করে। আর অন্যদিকে প্রগতিকে দিলীপের বাড়ির থেকেই উদ্ধার করা হয়। দিলীপের পরিবার কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে প্রগতি তাদের বৌমা এইভাবে তাদের ছেলেকে খুন করতে পারে। দিলীপের বাড়ি ছিল তখন শোকাহত এবং তারা সদ্য তাদের ছেলেকে হারিয়েছে। প্রগতি আর অনুরাগকে কিছুদিন জেরা করার পরেই তারা অপরাধ স্বীকার করে নেয়। অভিযুক্তদের পরিবারের সদস্যরাও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। প্রগতির ভাই বলেছেন, যদি আমার বোন দোষী হয় তবে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। অনুরাগের বোনও একই মন্তব্য করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা 302 খুন, 120B ষড়যন্ত্র, 34 সাধারণ অভিপ্রায় এবং 109 উস্কানি অনুযায়ী মামলা দায়ের করা রয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। এই মামলার বিষয়ে পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এই ঘটনা আমাদের সমাজে সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে তাই স্পষ্ট করে। আমাদের উচিত সম্পর্কের মধ্যে সততা ও বিশ্বাস বজায় রাখা এবং অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ক্রাইমস্কোপ ডায়েরিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকবেন। নতুন কোনো ঘটনা নিয়ে চলে আসবো খুব শীঘ্রই আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।